আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকে জানাই অন্তরস্থল থেকে মুবারকবাদ এবং দোয়া। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, স্বপ্নে যদি কেউ দেখতে পায় মাদক দ্রব্য, মদ, গাঞ্জা, এই জাতীয় নেশা জাতীয় খাবার, যেগুলো মানুষ নেশা করে থাকে, মাদক দ্রব্য দেখতে পেলে বা ভক্ষণ করতে দেখলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে মারাত্মক খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত, নাকি আমাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই এই স্বপ্নের ফলাফল কি হয়, এই স্বপ্নে ইসলাম কি বলে, ইসলামের যেনারা স্বপ্নের ব্যাখ্যার ইমাম রয়েছেন তিনারা কি উল্লেখ করেছেন, ভালো দিক না খারাপ দিক। আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সহ আরো স্বপ্নের ব্যাখ্যার ইমামদের মন্তব্য থেকে। তিনারা উল্লেখ করেন, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তাফসিরুল আহলামের মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে মাদক দ্রব্য যদি কেউ দেখতে পায় বা অর্জিত হয়, কারো যদি অর্জিত হয়, তাহলে পরিশ্রম ছাড়া সম্পদ অর্জন হওয়ার ইঙ্গিত। পরিশ্রম ছাড়া যদি মাদক দ্রব্য কেউ নিজের কাছে পেতে দেখলো বা কারো কাছ থেকে পেতে দেখলো বা কেউ তাকে দিল, তাহলে তার পরিশ্রম ছাড়া সম্পদ অর্জিত হবে, কোনো কষ্ট ক্লেশ ছাড়াই সম্পদ আসবে, তার ইঙ্গিত বহন করে। সুতরাং স্বপ্নে নিজেকে মদ পান করতে দেখলে, যদি দেখে কেউ স্বপ্নে নিজেকে মদ পান করতে, সে নিজেই মদ পান করতেছে এরকম দেখতে পেল, তাহলে সে গুনাহের কাজে অধিক লিপ্ত হবে এবং তাকে আল্লাহ তাআলা প্রশস্ত রিজিক দান করবে, সে প্রশস্ত অনেক বেশি রিজিক লাভ হবে। যেরকম সূরা বাকারার 219 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসারি কুল ফীমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহা আকবারু মিন নাফইহিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চায়, তাদের বলে দাও এই দুইটির মাঝে বড় গুনাহ রয়েছে আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতার চেয়ে বেশি মারাত্মক হয়ে থাকে। এই আয়াতের মধ্যে দ্বারা স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ ব্যাখ্যা প্রদান করেছেন যে স্বপ্নে মদ পান করতে দেখা এবং জুয়া খেলতে দেখা, এগুলোর মধ্যে উপকারিতাও আছে। উপকারিতাটা দুনিয়ার সম্পদ দ্বারা ব্যাখ্যা করেছেন এবং কি এর দ্বারা আর অনুপকারিতাটা পাপ দ্বারা ব্যাখ্যা করেছেন। স্বপ্নে যদি কেউ স্বপ্নে নিজেকে মদ পান অবস্থায় দেখে, স্বপ্নে দেখলো সে মদ পান করছে, এমত অবস্থায় দেখে সেখানে তার বিরোধী কোনো লোক উপস্থিত না থাকে, যদি দেখতে পেলে স্বপ্নে মদ পান করতেছে, তার বিরোধী কোনো লোক সেখানে উপস্থিত নেই, তার বিরুদ্ধে আচরণ করবে এমন কোনো লোক সেখানে উপস্থিত নেই, তাহলে এর তাবির হলো হারাম সম্পদ উপার্জন। সে হারাম সম্পদ উপার্জন করবে, সুদ ঘুষ এবং কি জবরদখল, অন্যের সম্পদ, এগুলো হারাম সম্পদ এবং কি চুরি ডাকাতির মাধ্যমে হারাম সম্পদ অর্জিত হয়, এগুলো অর্জিত হবে, সে উপার্জন করবে। কারো মতে, অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মতে হালাল সম্পদ অর্জনের ইঙ্গিত। স্বপ্নে যদি কেউ নিজেকে মদ পান অবস্থায় দেখে যে মদ পান করে বেহুশ হয়ে আছে, মদ পান করেছে, তাহলে তার হালাল সম্পদ অর্জিত হবে কারো মতে, কিন্তু আল্লামা মুহাম্মদ ইবনে সিরিনের মতে সেখানে হারাম সম্পদ উপার্জিত হবে। তবে যেখানে বিরোধী লোক থাকে, যে এমন জায়গায় মদ পান করেছে যেখানে তার বিরোধী বা তার বিরুদ্ধের কোনো লোক থাকে, সে যত বেশি মদ পান করবে তত বেশি বিরোধে জড়িয়ে পড়বে।
যদি সেখানে কোনো বিরোধী লোক থাকে, তাহলে সে যত বেশি মদ পান করেছে তত বেশি মানুষের সাথে, তার বিরোধী লোকেদের সাথে মতবিরোধ বেশি দেখা দিবে, তার ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে মদের নদীতে পৌঁছাতে দেখে, যদি দেখলো যে মদের নদী চলতেছে, সেখানে সে পৌঁছে গেছে, এটা দেখতে পায়, তবে সে জাগতিক বিপদে পতিত হবে। সে দুনিয়ার যে কোনো একটা বিপদের মধ্যে পড়তে চলেছে তার ইঙ্গিত। যে কোনো দিকেই একটি বিপদ আসতে পারে তার ইঙ্গিত। যদি নদী মদের নদী দেখতে পায়, স্বপ্নে নদীতে নামলে, মদের নদীতে নামতে দেখলো যে মদের নদী, সেখানে সে নেমে গেছে, এরকম দেখতে পেলে স্বপ্ন দশটা যে পরিমাণ নামবে সেই পরিমাণ বিপদে পড়বে। হাঁটু পর্যন্ত নামলে হাঁটু পর্যন্ত বিপদে পড়বে, মাজা পর্যন্ত নামলে মাজা পর্যন্ত বিপদে পড়বে, বুক পর্যন্ত, গলা পর্যন্ত ডুবে গেলে সেই পরিমাণ বিপদে ডুবে যাবে, তার ইঙ্গিত বহন করে। কেউ কেউ অন্য অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন যে স্বপ্ন বিশারদগণ বলেন, স্বপ্নে মদের আসরে অনেকের সঙ্গে মদ পান করতে দেখা। যদি দেখলো যে মদের আসরের মধ্যে অনেকের সাথে একসাথে মদ পান করতেছে, তাহলে ঝগড়ায় জড়িয়ে পড়ার লক্ষণ। তাহলে সে হয়তো কিছুদিনের মধ্যেই বা কারো সাথে ঝগড়ায় জড়িয়ে পড়বে, অথবা অনেক লোকের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়বে, তার ইঙ্গিত বহন করে। কোনো কাজে নিযুক্ত হতে কিংবা কাউকে বিয়ে করতে মনস্থ করলে এমন ব্যক্তি যদি মদ দেখার ব্যাখ্যা হলো ওই কাজ তার জন্য যথাযথ। যদি দেখলো যে কোনো কাজের নিয়ত করেছে এবং একটি বিবাহ করবে অথবা কোন শুভ কোনো কাজ করবে, এমত অবস্থায় স্বপ্নে দেখলো যে সে মদ দেখলো, তাহলে ওই কাজ তার যথাযথভাবে হবে এবং সম্পূর্ণভাবেই হবে। জৈনিক ব্যক্তি স্বপ্নে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, জৈনিক ব্যক্তি নিজেকে মাথা মুন্ডিত ও কালো চেহারায় মদ পান করতে দেখলো। স্বপ্ন বিশারদের কাছে এসে জিজ্ঞেস করলো, তিনি বললেন, কালো চেহারা দেখার অর্থ হচ্ছে তুমি তোমার গোত্রকে অপমানিত করবে, আর মাথা মুন্ডিত দেখার তাবির হলো তোমার এবং তোমার গোত্রের মাঝে ফাটল দেখা দিবে আর তোমার আত্মমর্যাদা বোধ কমে যাবে। এজন্য এই ধরনের স্বপ্ন যদি আমরা দেখে থাকি, তার মধ্যে যদি আমরা খারাপ স্বপ্ন দেখে থাকি, সবসময় আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব, 2 রাকাত নামাজ পড়ে নিজেদের গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা সমস্ত খারাপ স্বপ্নের ফলাফল থেকে রক্ষাকারী, তিনি একমাত্র আমাদের রক্ষা করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আমার আপলোড করা ভিডিও সবার আগে পেতে বেল আইকন বাজিয়ে দিবেন, একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন। আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো বিষয়ের যদি জানার থাকে এবং স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক, ইসলামিক বিষয় কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।